আসসালামু আলাইকুম। আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এই যে দেখেন, এখানে একটু বাঁধাকপি কুচিয়ে নিচ্ছি। যেহেতু রমজানের দিন, মানে ভোর রাইতে শুধু খাবার খাওয়া হয়, আসলে সবজি বা শাক না থাকলে মনে হয় কি খাবারটা যেন খেতে ইচ্ছে করে না। মাছ মাংস এগুলো খেতে খেতে যেন একদম রুচি শেষ হয়ে গেছে মুখের। এজন্য আজকে চিন্তা করলাম একটু বাঁধাকপি ভাজি করে চিংড়ি মাছ দিয়ে। এই যে দেখেন, আর জানি না এখন কেমন লাগবে, না ভালোই লাগে, হয়তো বা খেয়ে দেখবো আজকে। আর এদিকে আবার একটু আজকে ডিম পিঠা বানাবো, এই জন্য এখানে কিছু চালের গুঁড়া, ডিম, কাঁচামরিচ, আবার অনেকে ঝাল পিঠাও বলে এটাকে, মানে সব কিছু উপকরণ দিয়ে আমি এখন মেখে নিচ্ছি। যে এখন এটা ডিম পিঠা বানাবার জন্য আর কি এটা রেডি করে নিচ্ছি। এখানে পানি দিয়ে রেডি করে নিলাম। এই যে দেখেন এরকম হবে, আর কি তেলের পিঠার মতো হবে, কিন্তু এটা ঝাল হবে। এটার জন্য এটার ভিতরে পেঁয়াজ, কাঁচামরিচ, একটু ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া, এই সব কিছু দিয়ে, আর দুটো ডিম দিয়েছি। আপনারা চাইলে একটা দিয়েও করতে পারবেন, যে পরিমাণ ডিম খান, যত ডিম দেবেন ততই মজা লাগবে। এই যে এখানে রেডি হয়ে গেল গোলাটা। এটা পরে আর কি ভেজে নিব। সব কিছু আমি রেডি করব। এই যে এখানে আবার কিছু চিংড়ি মাছ নিয়েছি, দেখেন এই চিংড়ি মাছগুলো দিয়ে আজকে রান্না করা হবে। গাছ থেকে পেড়ে আনা দুন্দুল দিয়ে, একদম নিজেদের গাছ থেকে। সব কিছু রেডি করে চলে গেলাম ছাদে। ছাদে যে আগে একটু আপনাদের দেখাই নি আমাদের দেখেন গাছগুলো ছোট ছোট, কিন্তু মাশাল্লাহ দুন্দুল ধরেছে। এই যে দেখেন একদম ছোট, বেশি বায় নাই, হাইব্রিড আর কি, কিন্তু দেখেন তার ভিতরে অনেক দুন্দুল হয়েছে। এই যে এখানে এ পাশেও কিন্তু আছে, এই যে এই একটা, আর ভিতরে আবার আর একটা আছে। এই যে দেখেন এই তিনটা। যেহেতু রমজানের দিন অল্পতে অনেক কিছু হয়ে যাবে, ওই চিংড়ি মাছ দিয়ে এই দুন্দুলগুলো এখন আমি কেটে নিব, নিয়ে আর কি রান্না করা হবে সন্ধ্যার পরে, বিকালবেলা আর কি এগুলো নিয়ে আর কি রেখে দিব রেডি করে। এই যে এখন আমি দুন্দুলগুলো কেটে নেব। আপনার চাইলে এভাবে ছাদে লাগিয়ে খেতে পারেন। এই গাছগুলো কিন্তু বেশি বায়ো না, আর আপনার বেশি বাওয়ানোর প্রয়োজন হবে না। একটা লাঠি অথবা ডাল দিয়ে আমি দেখেন বেগুন গাছ লাগাইছি, ওই সাথেই উঠে যেটুকু হয়েছে এর ভিতরেই কিন্তু দুন্দুল হয়েছে। দেখেন কেটে নিলাম এখন। এই যে দেখেন, আর দুন্দুলগুলো কচি কচি, আর গাছের দুন্দুল খেতে কিন্তু বেশ মজাই হবে, একদম তাজা তাজা চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে আজকে। এই যে দেখেন মাশাল্লাহ আমার গাছগুলো আবার একটু দেখাই দিচ্ছি আপনাদের। এই যে দেখেন, এই যে আরও একটা ছিঁড়ে নিচ্ছি এখন এখান থেকে। এই যে দুন্দুলগুলো সংগ্রহ করা হয়ে গেছে, এখন আপনাদের দেখাই দিলাম ঝাঁপিতে নিয়ে। এই যে এখান দেখাই